আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহীতে নতুন বছরে নতুন শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের জন্য সরকারি বই আসতে শুরু করেছে। এরই মধ্যে উপজেলাগুলোতে বই পাঠানো হচ্ছে। রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে রাজশাহী জেলায় মাধ্যমিকে মোট শিক্ষার্থী 2,28,960 জন। এর বিপরীতে চাহিদা 33,44,375টি বই। রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ সর্দার বলেন, আজকে পর্যন্ত মাদ্রাসার বাংলা, ইংরেজি ও গণিত বই উপজেলাগুলোতে দেওয়া হয়েছে। স্কুলের বাংলা, ইংরেজি ও গণিত ষষ্ঠ শ্রেণী বই বিতরণ করা হচ্ছে। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়ের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা রোজিনা খাতুন। অনুষ্ঠানে স্কুল ও কলেজ শাখায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পড়ালেখার বাইরেও খেলাধুলায় পারদর্শী হতে হবে, সমাজ গঠনমূলক নানাবিধ শিক্ষা গ্রহণ করতে হবে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি নৈতিক, সৎ, আদর্শ নাগরিক গঠনে ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের সব ক্ষেত্রে অবদান রাখছেন বলেও জানান তিনি। আজ পাবনা কাবিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের কামিল মাদ্রাসার অধ্যাপক আনসারুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালি, পাবনা পদ্মা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল গফফার খান প্রমুখ। পরে অতিথিরা বার্ষিক পরীক্ষার ফলাফলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার বিতরণ করেন। নওগাঁর ধামইরহাটে সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার সাতানা ফুটবল মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পত্নীতলা 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। মতবিনিময় সভায় বক্তারা সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী, শিশু মাদক পাচার প্রতিরোধ সহ অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বিজিবির কার্যক্রমে সহযোগিতা প্রদানে আরও আন্তরিক হওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় 14 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাইসুল ইসলাম, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, মীর সাজ্জাদ আলী সন্তোষ প্রমুখ। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস.এম. আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পেশাদার সাংবাদিকদের কল্যাণে রুহুল আমিন গাজীর সাহসী ভূমিকা তুলে ধরে তার নেতৃত্বের ঘাটতি পূরণে বর্তমান নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে রুহুল আমিন গাজী সহ সকল মরহুম সাংবাদিকের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নাটোরে রসুন চাষের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। জেলায় চলতি মৌসুমে 18,200 হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে আবাদ হয়েছে 20,199 হেক্টর জমি। বিগত 2 দশক ধরে রসুন ওই এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে। বিশেষ করে জেলার বড়াই গ্রাম ও গুরুদাসপুর উপজেলার অধিকাংশ রসুন আবাদ করা হয়। আমন ধান কাটার পরে জমিতে রসুনের কোয়া বুনে রসুন আবাদ করা হয়, এজন্য জমি চাষের প্রয়োজন হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায়, ঝুঁকিও কম। আবার বিগত বছরগুলোতে বাজার মূল্যও ভালো পাওয়া গেছে, তাই জেলা কৃষকরা রসুন চাষে বেশ আগ্রহী। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।